আসলে ওদের ভাগ্যটা অনেক ভালো। ছোটবেলায় কিন্তু আমাদের এরকম ভাগ্য ছিল না। এখন পুজো শপিং চলছে। প্রথমে মার সাথে গিয়েছি, মানে আমার মা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি, যথারীতি 5:30টাতেই উঠেছি। আর একটু লেটে উঠলে পারতাম, কারণ মেয়ের স্কুল 8টা থেকে, মেয়ের আজকেও পরীক্ষা রয়েছে। তো আমার যেহেতু তাড়াতাড়ি ওঠার অভ্যাস, সেই জন্য উঠেই গেলাম। উঠে দেখি দরজা যখন খুললাম, দেখছি যে হালকা হালকা কুয়াশা। তো এরকম একটা পরিবেশ দেখে আমার বেশ ভালো লাগলো। আমি কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আকাশটা দেখে মনে হচ্ছে যেন পুজো পুজো একটা ভাব, পুজো চলে এসছে, যেহেতু কুয়াশাও পড়ছে। মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল। তো যেহেতু আমার কাছেও হাতে কিছু সময় ছিল, তাই কিছুক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করলাম, তারপর বাকি কাজগুলো করে নিলাম। আসলে পুজো প্রায় চলে এসছে, মানে এসেই গেল বলতে গেলে। তো যাই হোক, এরপর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ যে আবার মেয়েকে তুলতে হবে, ওকে রেডি করতে হবে। তো তোমরা তো দেখতেই পেলে, মেয়ে স্কুল চলে গেল। আমি চাটা খেয়ে নিয়েছি, খেয়ে শরীর খুব একটা ভালো লাগছে না। মুদি বাজারগুলো কালকে সন্ধ্যার সময় এসেছিলো, কিন্তু আমি বের করতে পারিনি। যেহেতু পেঁয়াজ টেয়াজ রয়েছে, পেঁয়াজগুলো কিন্তু বস্তার মধ্যে থাকলে পচে যাবে। তো সকালে প্রথমে ভাবলাম যে এগুলো বের করে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। এখন জিনিসপত্রের তো প্রচুর প্রচুর দাম। তো শুধু শুধু এনে নষ্ট করবো নাকি, তার জন্য কী করলাম, একটু কষ্ট হলেও জিনিসগুলো একটু বের করে নিতে বসলাম। তো দেখো, মাস শুরু হয়েছে। মাস শুরু হওয়া মানে জিনিসপত্র আসতেই থাকবে। স্যালারি আসে, কিন্তু সেটা বেশিক্ষণ রাখা যায় না, কারণ সব কিছু একবার ঘর ভাড়া দাও, এটা ওটা সেটা, স্কুলের বেতন দাও, মেয়ের পড়াশোনার খরচ, সবগুলো জিনিসপত্র কেনো, খাওয়া, নিজেদের খাওয়া জিনিসপত্র কেনো, মানে মোটামুটি খরচ চলতেই থাকে। স্যালারি আসছে মাত্র খরচ শুরু হয়ে যায়। জিনিসপত্র কিন্তু প্রচুর দাম। বন্যা হয়েছে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তারপরেও তো খেতে হবে, বাঁচতে হবে, বাঁচার জন্য তো করতেই হবে। তো মুদি বাজারগুলো চলে এসছে, দেখো অনেকগুলো বাজার এসছে। তারপরে এবার কী হয়েছে, আমরা তো লিস্ট দিয়ে আসি, কিন্তু লিস্টে মিলিয়ে আনা হয় না। যখন লিস্টে মিলাচ্ছিলাম, দেখলাম যে অনেক কিছুই আইটেম এখানে দেওয়া হয়নি। তো আবার খরচ, ডাবল খরচ, কারণ এগুলো একবার ভ্যানে করে আসছে। আবার দেখো, এগুলো এখন আবার পাঠাতে, আবার যেতে হবে, গিয়ে জিনিসগুলো আবার রিক্সা করে আনতে হবে, মানে ডাবল খরচ আর কি। দেখতে পাচ্ছ কতগুলো জিনিস, সবগুলো মুদি দোকান থেকে এসছে। বের করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু খেতে কোনো ক্লান্তি নেই। দ্রুতই শেষ হয়ে যাবে সবগুলো। বুঝতে পেরেছো? আনতে সমস্যা, গুছাতে সমস্যা, কিন্তু খেতে কোনো সমস্যা নেই। এরপর দেখো, চালগুলো এখানে এখন চাল ড্রামে রয়েছে। ঢেলে নিচ্ছি। আমরা কাটারিভোগ চাল খাই, তো 25 কেজি চাল আনলে হয়ে যায়, কারণ ভাত কেউ খুব একটা বেশি খায় না। 25 কেজি চালে আমাদের মাস চলে যায়, সেজন্য 25 কেজি করে আনা হয়। এগুলো হচ্ছে কাটারিভোগ চাল, আমরা কাটারিভোগ চালেই খাই। তো চালগুলো একটু ঢেলে নিচ্ছি, আর চালগুলো আমি একটু দেখছিলাম কেমন ঠিকঠাক দিয়েছি কিনা। মাঝে মাঝে কিন্তু নতুন চাল পড়ে যায়, আবার মাঝে মাঝে খুব পুরনো চাল হয়, যেগুলোতে পোকা চলে আসে। তো কাটারিভোগ চালের তো অনেক টাকা দাম, সেই জন্য একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, যদি কোনো সমস্যা থাকে তো আবার ফেরত পাঠাতে হবে। দেখো, চালগুলো কিন্তু খুব সুন্দর, কাটারিভোগ চালগুলো খুব সুন্দর। ভাত যদি বাসি থেকেও যায়, সেগুলোও নষ্ট হয় না। সেই জন্য আমি দেখছিলাম, এগুলো কিন্তু ঠিকই আছে, কোনো প্রবলেম নাই। ভাতটা একটু ভালো না হলে খেতে ভালো লাগে না। চালটা একটু ভালো হলে ভাত সুন্দর হয়, ভাত সুন্দর হলে যে কোনো তরকারি দিয়ে ইজিলি খাওয়া যায়। কিন্তু ভাতটা যদি খেতে ভালো না লাগে, তাহলে তুমি ভালো সুস্বাদু তরকারি রান্না করলেও কিন্তু ভালো লাগে না। তো এরপর দেখি কি টুকটাক কী কাজ করতে পারে, কারণ শরীর খুব একটা ভালো লাগছে না। গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, যেহেতু গরম পড়েছে। মানে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা লাগে, ওয়েদারটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। আসলে সব বাচ্চারাই অসুস্থ হয়ে যাচ্ছে, স্কুলে গেলে দেখি ম্যাক্সিমাম বাচ্চারাই অসুখ। তবে স্কুলে বেশ কয়েকদিন যেতেও পারিনি আমি। এখন দেখো, রান্না করে চলে আসলাম, আর মা রান্না বান্না শুরু করে দিয়েছে। কচু এনেছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। সেই কচুর যে ডগাটা ছিল, ওটা রান্না করছে। আর কচু আলু এগুলো মা কেটে নিচ্ছে, মাছ রান্না করবে। আর পেঁয়াজ রসুন দিয়ে কচুর ডগাটা রান্না করা হচ্ছে আর কি। কচুর ডগাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, যদি একটু বিচি দিয়ে, শিমের বিচি দিয়ে রান্না করা হয়, তাহলেও বেশি টেস্ট হয়। তবে আজকে অবশ্য শিমের বিচি দেয়নি, এমনি রান্না করেছে, অসাধারণ হয়েছে। আমার মেয়েও খেয়ে বলছে আর একটু দাও, আর একটু দাও। তো এগুলো এত অল্প পরিমাণে যে বেশি দেওয়া যাচ্ছে না, সবাই অল্প অল্প করে খেয়েছে। তো মেয়েকে আজকেও স্কুল থেকে আনতে যেতে পারেনি, আমার হাজব্যান্ড নিয়ে এসছে। এখন নিয়ে এসছে, উনি কী করছে দেখো, ওনার অনেক ভাগ্য ভালো, উনি এখন আবার শপিংয়ে যাচ্ছে। ওনার কাম্মার সাথে উনি শপিংয়ে যাবে। তো ওনার ড্রেস উনি নিজেই চয়েস করে নেবে, সেজন্য এখন রেডি হয়ে এনেছে। স্কুল থেকে এসছে, আমি একটা ডিম খাইয়ে দিয়েছি, কারণ অনেক সকালে যাই, ভালো করে খাবার খেয়ে যেতে পারে না। তো খিদে লেগে যাবে, সেজন্য আমি ওকে একটা ডিম খাইয়ে দিয়েছি, এখন রেডি করে দিচ্ছি। পুজো চলে আসছে, আর একটার পর একটা গিফট পাচ্ছে। আবার ওনার এত ভাগ্য ভালো যে ওনার গিফটগুলো ওনার নিজে গিয়ে চয়েস করে করে নিচ্ছে।
এদিকে পুচু বেবিও চলে আসছে, ও যাবে না, ওকে রেখে যাবে, শুধু আমার বোন আর আমার মেয়ে যাবে। বাবা স্ট্যান্ড করে যাবে এদিকে। আমার মুক্তি বাবা না চুলটা একটু উঁচু করেই বেঁধে দিচ্ছি, কারণ আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে আর গরমও অনেকটাই, তাই চুলটা একটু উপরে করে বেঁধে দিচ্ছি যেন একটু গরম কম লাগে। কারণ নিউ মার্কেট এরিয়ায় যাবে, ওখানে জ্যাম হলে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়, ট্যাক্সি নিয়ে যাও আর যাই নিয়ে যাও, জ্যাম হয়েছে মানে রাস্তার মধ্যে অনেকক্ষণ বসে থাকা। তো আমি ওকে বলছিলাম যে তোমার ফ্যানটা নিয়ে যাও, যদি জ্যাম পড়ে তো কাজে লাগবে। এখন দেখি ও নিয়ে যায় কিনা, দুষ্টামি শেষ নাই। দেখো আমি ওকে রেডি করে দিচ্ছি, ও এখানে নাচ প্র্যাকটিস করছে। আসলে দুর্গা পুজো চলে আসছে তো স্যার একটা নতুন নাচ দিয়েছে, এখন নাচটা প্র্যাকটিস করছে। জ্যামশন হলে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে, জানি না হবে কিনা, প্র্যাকটিস যদি ঠিক করে করতে পারে তো হবে। সেজন্য হাঁটতে চলতে এখন প্র্যাকটিস শুরু করেছে, যেহেতু ওর পরীক্ষা চলছে তো কিছুদিন ধরে কিন্তু আমি নাচটা ওকে প্র্যাকটিস করাতে পারছি না। পরীক্ষা শেষ হয়ে গেলে করাবো, যেটা আগের কাজ ওটা তো আগে করাতে হবে, পরীক্ষাটাই মেন। একটুখানি বাবা পরীক্ষা দিয়ে আসছি, এখন একটু অনেক আমার সাথে শপিং করতে যাচ্ছি। যেটা শপিং করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তুই ডাক্তার দেখাতে যাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখা যাচ্ছে। শপিং না 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 ডাক্তার? শপিং আর নিয়ে বলছি। ভাইয়ের সাথে দুষ্টামিও করছিল, ভাইকে বলছিল যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ও প্রথমে কিন্তু বলে দিয়েছে যে আমি শপিং করতে যাচ্ছি, তো ভাই তো কান্না করে উঠেছে, ও যাবে। তারপর বলছে যে না না আমি ডাক্তারের কাছে যাচ্ছি। শুধু দুজনকে একসাথে সামলানো যায় না, একজন গেলে তাও চলে, দুজনকে একসাথে নিলে যার সাথে যাবে তার অবস্থা একদম খারাপ করেই ছাড়বে এরা ভাই বোন। যেহেতু আমার বোন একা যাচ্ছে তাই শুধু অবন্তীই যাচ্ছে, পুচুকে নিয়ে যাচ্ছে না, কারণ দুটোটাকে একসাথে নিলে সামলানো যায় না, তাই একটাই যাচ্ছে। আমি খেতে একটু বন্ধ করে দাও। এখন একটু ওকে ঠোঁটে লিপ বাম লাগিয়ে দিচ্ছি আমি। না না এটা নিয়েও ঝগড়া, দেখতে পাচ্ছ, এটা নিয়েও ঝগড়া। ওরা যখন বেরিয়ে পড়লো পুচু কান্না করতে বসে গেল, কারণ সে খালি পায়ে বাইরে বের হয়ে গিয়েছিল আর ওর মাকে একটু বকা দিয়েছে বলে কান্না করছিল। আমি ওকে কোলে করে নিয়ে আসলাম, আর আমার কিছু জামা কাপড় অগোছালো ছিল, এখন আমি সেগুলো গুছাচ্ছি আর ওর সাথে একটু গল্প করছি। ও দুষ্টু দুষ্টু কথা বলছিল ওখানে বসে বসে, আমি কাজও করছিলাম আর ওর সাথে একটু গল্পও করছিলাম। সব পড়ার বই। ওগুলো নেয় না বাবা, আচ্ছা বই নেয় না, বই দিয়ে কোনো খেলা নেই। আচ্ছা ওগুলোতে কোনো প্রশ্ন এখানে করছে না। এখান থেকে নাও না, প্রতিদিন খেলো দোকান থেকে নাও তোমার দোকান থেকে দেশে গুলো নাও ওখান থেকে না নাও পারবো। নাও। আমাদের আছে ওই দোকানটা। ওগুলো বালি এখান থেকে নাও, এখানে যেগুলো পরিষ্কার আছে ওগুলো নাও, বালিগুলো নিয়ে কি করবে? এগুলো এগুলো পড়তে দিতে পারবো না। হ্যাঁ মুছে এগুলো ধুয়ে দিতে হবে, এগুলো মুছলে হয় না। ও তারপরে না সবাই দেখে যাচ্ছে এগুলো কিছুটা বানর নাকি, এগুলো লাগাচ্ছে কেন? তুমি তো দেখতেই পেলে মেয়েকে এখন রেডি করে দিয়েছি। ও আসলে আমার বোনের সাথে, আমার বোন তো কাম্মাটাকে তোমাদেরকে তো বলেই গেল যে কাম্মার সাথে একটু যাচ্ছে, তো একটু আমার বোনের সাথে বের হয়েছে। একটু আগে না পরীক্ষা দিয়ে এসছে, আজকে ওর পরীক্ষা ছিল, তো আমাকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো শরীর খুব একটা ভালো নেই, তার জন্য আমিও আনতে যেতেও পারিনি। আসলে খুব খারাপ লাগছে, মানে কেমন একটা টায়ার্ড ফিল হচ্ছে আর কি, ক্লান্ত ক্লান্ত একটা অনুভূতি, কিছুই করতে ভালো লাগছে না, সকাল থেকে তেমন কিছু করিও নি। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে ওকে একটু এনে দাও, এনে অফিসে যাও, তো ওর কষ্ট হয়েছে আর একবার দিতে গিয়েছে। প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু বাইরে অনেক রোদ, তো তারপরেও ও গিয়েছে, আবার গিয়ে ওকে এখন এনে ঘরে দিয়ে ও অফিসে চলে গেছে। আর ও আসার পরে একটু ফ্রেশ করে দিয়েছি, দিয়ে এখন রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গেল, ও কাম্মার সাথে গেছে। আসলে ওদের ভাগ্যটা অনেক ভালো, ছোটোবেলায় কিন্তু আমাদের এরকম ভাগ্য ছিল না। এখন পুজো শপিং চলছে, প্রথমে মার সাথে গিয়েছে, মানে আমার মার সাথে গিয়েছে, মা ড্রেস কিনে দিয়েছে। ছোটো বাচ্চা চয়েস করে করে নিচ্ছে কিন্তু দেখো, যেটা আমাদের সাথে কিন্তু কখনোই হয়নি। তারপরে কি করলো, আমার দিদির সাথে গেল, দিদির সাথে গিয়ে আবার ড্রেস কিনে নিয়ে আসলো, তাও নিজে চয়েস করে।
এখন গেছে কাম্মার সাথে, তাও নিজে চয়েস করে নিয়ে আসবে। তো সব কটা ড্রেস যখন একসাথে হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। অনেক কিছু কিন্তু আমরা পুজোর গিফট পেয়ে গেছি। মোটামুটি আমার মা, বোন, 2 বোন সবাই গিফট করে দিয়েছে। আমার শপিং এখনো হয়নি, আমার শরীর ভালোও লাগছে না, কখন যেতে পারবো জানিও না। তো সবগুলো গিফট যখন একসাথে হয়ে যাবে তখন তোমার সাথে শেয়ার করব। তো ছোটোবেলায় কিন্তু আমাদের এরকম সৌভাগ্য ছিল না। আমার বাবা ছিলেন এক ভাই, তো আমার কোনো কাকা, জেঠু, পিসি এগুলো কেউই ছিল না। তো বাবার তরফ থেকে দেওয়ার মতো কেউ ছিল না গিফট। বলতে আমরা বাবা যা কিনে দিয়েছে তাই ওটা দিয়েই পুজো হতো। আর এরপরে মার দিকেও তেমন মানে এগুলো ছিল না আর কি বলতে গেলে। এখন আমাদের বাচ্চারা যেভাবে পাচ্ছে, যেভাবে আবদার ওরা মেটাচ্ছে, আমাদের 3 বোনের বাচ্চারা, আমাদের আবার কিন্তু ভাই নেই, তো 3 বোনের বাচ্চারাই কিন্তু ওদের কিন্তু কোনো জড়তাও নেই। আর ওরা প্রচুর ভালোবাসা পায়, যেমন আমার বাচ্চা আমার 2 বোনের থেকে পায়, ওদের বাচ্চা আমাদের থেকে পায়, এরকম আর কি। কোনো একটা দূরত্ব নেই, কিছু নেই, একদম ফ্রিলি মিশতে পারে, যেটা আমরা পারতাম না, আমাদের সময় ছিলও না। যাক, আমাদের বাচ্চাদের ভাগ্য ভালো যে ওরা এটা পাচ্ছে। আদর ভালোবাসা ওদের কিন্তু কোনো কমতি নেই, আদর প্রচুর আদর ভালোবাসা দিয়ে ওরা বড় হচ্ছে। তো নিজের সন্তানরা যখন এরকম ভালোবাসা পায় সেটাও কিন্তু ভালোই লাগে। তো কি করবো, আজকে কাজ তোমাদের সাথে তেমন খুব একটা শেয়ার করতে পারবো না, কারণ আমি কিছু করতেও পারছি না। আমি মোটামুটি রেস্টেই আছি, ভালো লাগছে না কিছুই। কেয়ারও দেখে নিশ্চয়ই এটা বুঝতে পারছো, কেমন জানি শরীর খারাপ লাগছে আমার। আসলে থাইরয়েডটা হওয়ার পর থেকে আমার বিভিন্ন ম্যাক্সিমাম টাইমে শরীর খারাপ থেকে কোনো না কোনো একটা প্রবলেম লেগেই থাকে। এখনো ডাক্তার দেখানোর সময় হয়ে এসছে, জানি না এবার কি রিপোর্টে কি আসবে, ডাক্তার কি বলবে। কন্টিনিউ তো ওষুধ চলছে, তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে নেবো, কারণ আমার কিন্তু শরীর ভালো লাগছে না। আমি মেয়েকে ভালো করে পড়াতেও পারছি না, ওর বাবার একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এমনি নর্মাল টাইমে ও দিয়ে আসে আর আমি নিয়ে আসি। এখন ওকে দিতেও যেতে হচ্ছে, আনতেও যেতে হচ্ছে, আবার অফিসও আছে, তারপর কিন্তু প্রচুর গরম পড়েছে। এখন যেটা বিষয়, ভাদ্র মাসে তো শুকাতে দিতে হয় সব কাপড় চোপড়, শুকানোর টাইম। এখন দেখো এতদিন বৃষ্টি পড়েছে, দিতে পারেনি, আর এখন কিন্তু প্রচুর রোদ উঠেছে। রোদ উঠলেও এখন শরীর ভালো নাই, তার জন্য কিছুই শুকাতে পারছি না, রোদ কিন্তু চলে যাচ্ছে, একটা কাজও করতে পারছি না। আর এদিকে দেখো আমাদের কুচি বেবি কি করছে। কুচি কি করছিস? কাপ দিয়ে গেছে, দেখছো আরামসে গেছে। ওর মা চলে গেছে, একটুখানি কান্না করছিল, তো আমি আবার আদর করে যখন নিয়ে আসছি। ও কিন্তু ভালো, আমাদের সাথে থাকে। ও মা চলে গেলে মার সাথে যেতে হবে এমন কিন্তু না। তুই মাম্মিকে দেখতে পারো, এখানে আছো, মাম্মিকে একটু উম্মা দিয়ে যাও, দেখছো? ওই যে আমাদের লক্ষ্মী সোনা, ওই যে আমাদের লক্ষ্মী সোনা। ও মা চলে গেলে মার সাথে যেতে হবে, বাবা চলে গেলে বাবার সাথে যেতে হবে, এরকম না কিন্তু। কালকে শপিং এ গিয়েছিলে না বাবা? একটু বলো, ওদেরকে বলো, সবাইকে বলো। কালকে ও শপিং এ, হ্যাঁ বাবার সাথে গেছিলাম, গিয়েছিল। পাপার জন্য ড্রেস কিনছি, ওবার জন্য ড্রেস কিনছি। হ্যাঁ, আর মাম্মির জন্য কিন্তু কিনে নাই, পাপার জন্য কিনেছে, ও বাবার জন্য কিনেছে। ও বাবা মানে আমার হাজবেন্ডকে ও বাবা ডাকে, ওর বাবাকে বাবা ডাকে, আর আমার হাজবেন্ডকে ও বাবা ডাকে। পাপ্পা মানে হচ্ছে আমার দিদির হাজবেন্ড। তো তোমার বাবার জন্য কিনো নাই? আমার বাবার জন্য, হ্যাঁ, কিনে নাই। তারপর আর কার জন্য বলো? দাদার জন্য কিনেছো বলো, দিদির জন্য কিনেছো, কিনো নাই? মামা গেছে দাদার জন্য গেছে। দাদার জন্য। আচ্ছা, ওদেরকে একটু টাটা করে দাও। পুজো তো প্রায় চলে আসছে, তোমাদের শপিং কি শেষ হয়েছে? তোমরা কি করেছো নাকি তো জানি না। আমাদের কিন্তু শপিং শুরু হয়ে গেছে, যদিও আমি শপিং করিনি এখনো। তো আমাদের মোটামুটি শপিং চলছে, গিফটও দেওয়া নেওয়া হচ্ছে। আমারটা যখন হবে আমি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। জানি না পারবো কিনা, শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছুই। তো পুজো তো এলো বলে আর বেশি দিন নেই, 1 মাস মনে হয় আছে। কেনার পর আবার এগুলো সেলাইয়ের ব্যাপার থাকে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে নিয়ে নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে আবার।